আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম আপনাদেরকে একটি জায়গা দেখানোর জন্য। এতদিন তো মানুষের মোবাইলে মানুষকে দেখেছেন, এখন আমাকে দেখবেন। আমি আসছি জাবালে নূর, যেখানে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল, সেই পাহাড়ে আমি ঘুরতে আসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পিছনে দেখতেছেন অনেক বড় পাহাড়টা, এই পাহাড় আমাকে পাড়ি দিতে হবে। এখন পাহাড়টা উঠতে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ঘুরে আপনাদেরকে কোরআন যে এখানে নাজিল হয়েছিল সেখান থেকে আমি আপনাকে যেন দেখাতে পারি। সবাই যেন দোয়া করবেন। বাকি ভিডিও আমি উপরে গিয়ে করব। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ। এই খেজুর গাছ এখানে আগে এরকম ছিল না, এখন নতুন করে এই রেস্টুরেন্টগুলো বসানো হয়েছে। এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, কিছু কেনাকাটা করতে পারে। এই যে উপরে যে লাইটগুলো দেখতেছেন, এর উপরে যাইতে হবে আমাকে। আর এই উপরে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। তো আমি এখন বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে এখন রওনা দিব। এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে উঠতেছে। আর ওঠার আগে আপনারা এটা দেখতে পাবেন, এটাতে ইংলিশে লেখা আছে এবং আরবিতে লেখা আছে এখানে কি কি করতে হবে এবং কীভাবে উঠতে হবে, কত ফুট এবং কত কি পরে সব কিছু লেখা আছে বায়োডাটার। সবাই ঘুরে ঘুরে আসতেছে। তো বিসমিল্লাহ বলে আমি এখন পা দিই, এটা আমার পা। তো এখন আল্লাহর রহমতে রওনা দিলাম। সবাই অনেক দোয়া করবেন। এগুলো পাথরের সম্পূর্ণ সিঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট আর ছোটো ছোটো পাথর দিয়ে এই সিঁড়িটি বানানো হয়েছে এবং পাথর দিয়ে এই গোটা বাঁধটা বেঁধেছে, দেখেছেন। এখন আমি উপরে উঠব। এখন যতই উপরে উঠব ততই অন্ধকার হয়ে আসছে। তাই আমি আপনাদেরকে দিনের বেলার যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই আমার ভিডিওতে চোখ রাখুন। এই সেই পাহাড় জাবালে নূর, সেখানে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এই কূপেই আমি আপনাদেরকে আজকে দেখাবো যেখানে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল। পাহাড়ে ওঠার আগেই আপনারা এই দোকানপাটগুলো দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং হোটেল এবং কেনাকাটার জন্য অনেক দোকানপাট রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো। এখানে হাজার হাজার মুসল্লিরা এখানে আসে।
পাহাড়ে উঠতে উঠতে অবশেষে চলে আসলাম পাহাড়ের উপরে। এখানে মুসল্লিরা নামাজ আদায় করছে। সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াচ টাওয়ার, সেখানে আমাদের কাবা শরীফ, আর সেদিকেই মুখ করে এখানে মুসল্লিরা নামাজ পড়ছে। আমিও তাদের মাঝে আসে শরীক হলাম। সিঁড়িগুলো অনেক খাড়া, তাই আমাদেরকে খুব সাবধানে নামতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাথরের গুহার মধ্যে সবাই ঢুকতেছে। এই গুহার ভিতরেই আমাদের হযরত মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। আর এখানেই আমাদের পবিত্র কোরআন শরীফ এখানেই নাজিল হয়েছিল। আমি এখানেই যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না কষ্ট করেছেন এই পাহাড়ে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আগে এরকম কোনো সিঁড়ি ছিল না, এখন মানুষ কতই না সহজে আসতে পারে। আগে আমাদের কতই না কষ্ট করেছেন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটি পথ, একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারছে না, আরেকজন বের হতে গেলে আরেকজন ঢুকতে পারছে না। এতই সুড়ঙ্গ এই পথ। আমার সামনে যে বয়স্ক লোকটি দেখতে পাচ্ছেন, তিনি কত বয়সের মানুষ দেখতে পাচ্ছেন। একজন বের হচ্ছে, দেখতে পাচ্ছেন ইয়াং ছেলে। এখন আমি প্রবেশ করব। এবার চলে এসেছি মূল জায়গায়, যেখানে আমাদের কোরআন নাজিল হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই সে গুহা, সেখানে হাজিরা এবং মুসল্লিরা এখানে আসে পাথরকে চুম্বন করছেন। এই যে বড় ভাই আমাদের পাথরকে চুম্বন করছেন, সম্ভবত ইনি পাকিস্তানি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই জায়গা, সেখানে আমাদের কোরআন নাজিল হয়েছিল এবং আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। উপর থেকে এক পলকে দেখে নিলাম হেরা গুহাকে। জানি না আবার কবে আসব, তাই এখানে আসলাম, আমার খুব ভালো লাগলো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।